গেস দ্য নাম্বার চ্যালেঞ্জ উইথ ইংলিশ বস রুদ্র ভাই। হাই। এইবার আমরা হচ্ছে একই গেম খেলবো বাট রুদ্র ভাইয়ের সাথে। গেমটা কি ভাইয়াকে একটু বলি। আমরা একটা পাইথন প্রোগ্রামিং লিখে রাখছি, প্রোগ্রামিং এর কোড লিখে রাখছি যেখানে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার সে গেস করবে। ভাই বিশ্বাস করেন নাম্বার সে ওই গেস করতে, আমি কিচ্ছু জানি না, কারণ এটা র্যান্ডম নাম্বার জেনারেটর প্যাকেজই আছে। এই নাম্বারটা ও এখানে আপনাকে ডিসপ্লেতে দেখাবে, নাম্বারটা দেখাবে না, আপনাকে অ্যাটেম্প দিবে, আপনি কয়েকটা অ্যাটেম্পট ওই নাম্বারটা গেস করবেন। ধরেন 50 বলছেন, ছোট হইলেও বলবে ছোট, বড় হইলেও বলবে বড়। চ্যালেঞ্জ হচ্ছে আপনি কয়টা অ্যাটেম্পটে সেটাকে গেস করতে পারেন, আমি কয়টাতে করতে পারি। যে যত কম অ্যাটেম্পটে গেস করবে সেই কিন্তু চ্যাম্পিয়ন। ওকে রেডি? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সো আমরা রান করলাম, সে গেস করছে, আপনি বলেন নাম্বারটা কত। 1 থেকে 100 এর মধ্যে। ঠিক আছে, ধরো আমি 56 বললাম। 56, তাহলে এন্টার দিয়ে দেন। এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে আমরা লক করে ফেলেছি 56 থেকে ছোট। তাহলে কিন্তু এখন 1 থেকে 56 আপনার রেঞ্জ কমে গেছে। 1 থেকে 56 এর মধ্যে আরেকটা বলবো, তাই তো? আচ্ছা, 1 থেকে 56 এর মধ্যে আমি বললাম 43। আমি একটু দুষ্টু লোক, তো একটু দুষ্টু নাম্বার বলবো, কোনো সহজ সরল 50-60 বলবো না। এখনো কিন্তু লেস দ্যান 43, তাহলে 1 থেকে 43 আপনার রেঞ্জ আরো কমে গেছে, তাই না? ওকে, তাহলে যাও আমি বলি 31। ওকে দেখি এন্টার দিয়ে দেন। এন্টার, সরি এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, দেখি গ্রেটার দ্যান হচ্ছে 31, গ্রেটার দ্যান 31। তাহলে এখন 31 থেকে 43, 31 থেকে 43 কমে গেছে। আমি 39 দিচ্ছি। 39 এন্টার। লেস দ্যান 39, ওকে, কম 31 থেকে 39। দেন পাঁচটা আইটেম নিয়ে ফেলছেন ভাই, জীবনে আপনারা এত সুযোগ দিবেন না ভাই, প্লিজ। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় একটু ভালো নাম্বার নেওয়া উচিত ছিল, আমার নাম্বারগুলো বেশি দুষ্টু হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি হচ্ছে তাহলে 31 থেকে 39, তাই না? তাহলে যাও আমি 37 নিলাম। হ্যাঁ, এন্টার দেন। এন্টার। লেস দ্যান 37, ভাই লেস দ্যান 37, তার মানে হচ্ছে কত থেকে কতর মধ্যে? 31 থেকে 37, 31 থেকে 37। ওকে, 31 থেকে 37 আমি হচ্ছে 33 নিলাম। যাও। ওকে, গ্রেটার দ্যান 33। গ্রেটার দ্যান 33, তাহলে কত দিব? তাহলে আর 35 দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে 35 দেওয়া যেতে পারে। যাও, দিলাম। এই নাও। লেস দ্যান 35 কি হইলো তাইলে? কতর মধ্যে দিব? 33 থেকে 35। 33 থেকে 35 এর মধ্যে একটা নাম্বারই আছে, ভাই গেস করে ফেলছে। সো আমার অ্যাটেম্পট সংখ্যা হচ্ছে 9টা। 9টা, মানে আমি বেশি হইছে, জিতবো নাকি আবার? দেখি, গতবার মিলন 8টা করছিল, আমি 7টাতে বিট করছি। আচ্ছা, এবার আপনি 9টা করছেন, আমি বিট করব কিনা জানি না। ওকে, চলো দেখি। সো লেটস স্টার্ট। আমাকে ভাইরে বিট করতে হইলে 8টার মধ্যে বিট করতে হবে, আল্লাহ ভরসা। ওকে, সো ভাই গেমটাতে জেতার একটা টেকনিক বলে দেই, সবসময় আপনি জিতবেন। এটা হচ্ছে আপনি সবসময় অর্ধেক নাম্বারটা বসাবেন, আপনাকে যে রেঞ্জটা দিচ্ছে তার অর্ধেক নাম্বার বসাবেন। আচ্ছা আচ্ছা, এটা হইলে প্রায় আপনি 6টা থেকে 7টা অ্যাটেম্পটে জিতবেন, এটা মোটামুটি শিওর বলা যায়। ওকে, সো আমি 50 দিলাম। নাও গ্রেটার দ্যান 50, তাহলে আমি এখন 75 দিব। ওকে, লেস দ্যান, তাহলে বুঝছেন 50 থেকে 75। সো 25টা নাম্বার আছে 12, 50 আর 12 হচ্ছে 52 বা 53, এটা বসাইলেই কাজ করার। সরি 62 বা 63 বসায় দেই। দিলা 63 থেকে 75 রেঞ্জ, কিন্তু দেখেন আমি বারবার অর্ধেক করে ফেলতেছি। ওকে, সো তাহলে 5 আর 7 70 বা 68 দাও। 70 দিলাম, ভদ্র নাম্বার দিলাম। লেস দ্যান 70, তাহলে 63 থেকে 70, 63 থেকে 70, 64, 65, 66, 67, 68, 69, এই 6টা নাম্বারের মধ্যে একটা হবে। তো এখানে যাই, 3 যোগ করো। 64, 65, 66, 67 দিলাম। 67, ঠিক আছে, দাও। গ্রেটার দ্যান 67, তাহলে 68 আর 69 আছে। ভাই উল্টাপাল্টা নাম্বার আসলে তো মান সম্মান থাকবে না, দিলাম উল্টাপাল্টা নাম্বার। ওকে, আমি বলছিলাম 6টা ডিজিট। আচ্ছা, 6 থেকে 7টার মধ্যে হয়ে যাবে যখন আপনি অর্ধেকে যাইতেছেন। তো গেমের টেকনিক বলে দিছি। সো তুমি 6টাই আর আমি 9টা, তাহলে কি আমি জিতছি নাকি তুমি? না ভাই, 6টাতে জিতছি ভাই। হাই আল্লাহ, এটা জানতাম না। বাই দ্য ওয়ে, কপাল ভালো থাকলে আপনি হচ্ছে এটাতে একবারই জিততে পারেন। আচ্ছা, সো এই রকম ইন্টারেস্টিং কিছু হচ্ছে প্রোগ্রামিং এর প্রশ্ন বা হচ্ছে আইসিটি রিলেটেড প্রশ্ন জানতে হইলে এবং ইংলিশের বসের সাথে হচ্ছে ইংলিশ শিখতে হইলে আমাদের একটা ছোট্ট কোর্স আছে তোমাদের জন্য, মাত্র 1000 টাকা। ভাই এই টাকা তো আমি চা নাস্তা চলে আসছি। 1000 টাকায় চা নাস্তা খাও, যাই হোক, বড় লোক তোমাদের রাফিন ভাইয়া। তো আমরা 1000 টাকা অনেক টাকা, এর মধ্যে এই জন্য আসলে একটা সাবজেক্ট রাখি নাই রাফিন ভাইয়ার মতো। আমরা এখানে 4টা সাবজেক্ট দিচ্ছি তোমার এসএসসি পরীক্ষার পুরো প্রিপারেশনের জন্য। এখানে আমরা ইংলিশ, বাংলা, জেনারেল ম্যাথ এবং আইসিটি, এই 4টা সাবজেক্টে A+ এর দায়িত্ব আমাদের। এবং আমরা এমনভাবে জিনিসগুলো পড়াবো যেমন তোমাদের আর কোনো এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়ালস, যেমন টেস্ট পেপার কিংবা অন্য কোনো বই কিচ্ছু কিনতে না হয়। প্রিমিয়াম ক্লাস এবং প্রিমিয়াম কন্টেন্ট সব কিছুর মাধ্যমে ইনশাআল্লাহ A+ নিয়ে এসএসসি পরীক্ষায় একসঙ্গে ফিরবো। আল্লাহ হাফিজ। ওকে, তাহলে এনরোল করে ফেলো as soon as possible. All the best.